চলতি বছর জয়পুরহাটে আলুর বাম্পার ফলন হলেও কৃষকের মুখে নেই হাসি। বাজারে ন্যায্য দাম না পেয়ে লাভের আশায় চাষিরা আলু তুলেছেন হিমাগারে, কিন্তু সেখানে অপেক্ষা করছেন নতুন সংকট। বিদ্যুৎ ও পরিচালন ব্যয় বৃদ্ধির অজুহাতে বাড়ানো হয়েছে হিমাগার ভাড়া, ফলে লোকসানের বোঝা আরও ভারী হয়ে উঠেছে কৃষকের কাঁধে। মিলন রায়ানের প্রতিবেদনে জানাচ্ছেন মাহমুদা আক্তার। এবছর জয়পুরহাটে আলুর বাম্পার ফলন হয়েছে। বর্তমানে বাজারে ন্যায্য মূল্য না পাওয়ায় ভবিষ্যতে ভালো লাভের আশায় আলু তুলে রাখা হয় হিমাগারে, কিন্তু সেই হিমাগারই যেন আজ নতুন দুশ্চিন্তার নাম। ভাড়া বৃদ্ধির খবরে কৃষকের স্বপ্নে নেমে এসেছে অনিশ্চয়তা। দেশের অন্যতম আলু উৎপাদনকারী অঞ্চল হওয়ায় এখানকার কৃষক ও ব্যবসায়ীরা প্রতি বছর বিপুল পরিমাণ আলু সংরক্ষণ করেন, কিন্তু সংরক্ষণ ব্যয় বেড়ে যাওয়ায় ক্ষতির মুখে পড়েছেন কৃষক ও ব্যবসায়ীরা। বর্তমানে আলুর দরপতনে প্রতি বস্তায় ৩০০ টাকার লোকসানে ক্ষতির সম্মুখীন প্রায় ১২০ কোটি টাকা। যেখানে যদি ৮০০ যায় ওখানে ১২০০ টাকা বস্তা নেয়। আলুর সঙ্গে যারা জড়িত, কৃষক থেকে ব্যবসায়ী পর্যন্ত, তারা সকলে মিলে আমরা ক্ষতিগ্রস্ত। আলু কোল্ড স্টোরে রাখে আলুর যে নিম্নমান পর্যায়ে গেছে, আমাদের প্রচুর লস হচ্ছে। আলু বিক্রি করা গেলে আলুর দাম খুব কম। এটা যদি সরকার কৃষকের দিকে নজর না দেয়, ভবিষ্যতে বাংলাদেশে আলুর উৎপাদন কমে যাবে। কৃষকের স্বার্থে সরকারকে এগিয়ে আসার আহ্বান জানান হিমাগার মালিকরা। আলু যারা উৎপাদন করেছে, যারা হিমাগারে সংরক্ষণ করেছেন, আলুতে বর্তমানে তাদের ৩ থেকে ৩৫০ টাকা প্রতি ৬০ কেজিতে তাদের লোকসান হচ্ছে। সরকারের যদি এই শিল্পের উপর একটু সুনজর থাকে, তাহলে হয়তো কৃষক বাঁচবে। হিমাগারের ভাড়া পুনর্নির্ধারণে সরকার কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে বলে আশ্বাস কৃষি বিপণন বিভাগের। আলু সংরক্ষণ ভাড়া পুনর্বিবেচনা সংক্রান্ত এবং কৃষকের সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করে আমরা প্রতিবেদন আমাদের মহাপরিচালক বরাবর প্রেরণ করেছি। আমরা আশা করছি যে সরকার কৃষকের স্বার্থ সংরক্ষণের দিকে লক্ষ্য রেখেই এই ভাড়াটি পুনর্বিবেচনার একটি যৌক্তিক মূল্য নির্ধারণ করবেন। জয়পুরহাটে এবছর প্রায় ১০ লাখ মেট্রিক টন আলু উৎপাদন হয়েছে। ২২টি হিমাগারে সংরক্ষণ করা যায় মাত্র ২,১০,০০০ মেট্রিক টন আলু। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ।